Hello guys, welcome to the another episode of my channel. This is Showfreak. তো জিদ্দার একটা সিনেমা রিলিজ করেছে যেটার নাম হলো বুমেরাং। তো জামাই ষষ্ঠীর দিন বেসিক্যালি সিনেমাটা এমন একটা হিউজ নাম্বারে কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে, যেটা জাস্ট আনবিটেবল অ্যান্ড আনফরগেটেবল। কারণ এরকম লেভেলের কালেকশন আমার মনে হয় না বাংলায় দাঁড়িয়ে 2024-এ কোনো সিনেমা করেছে। আপনারা শুধু কালেকশনটা দেখুন। আমি পুরো অফিসিয়াল কিছু বলতে পারবো না, বাট এই যে সিনেমার কালেকশনটা যেটা হয়েছে না, আমি বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। একটা বাংলা সিনেমা হয়ে এরকম একটা কালেকশন জাস্ট আউটস্ট্যান্ডিং কালেকশন ছিল। কারণ ওটা তো একটা ফেস্টিভ্যালের একটা মোড ছিল, তাই জন্য একটা হিউজ লেভেলের একটা কালেকশন করেছে। তবু কত কালেকশন করেছে সেটা থেকে অফিসিয়াল সোর্স থেকে কেউ কিছু বলছে না, তাই কিছু বলতে পারবো না। বাট যতটুকুই করেছে আমার মনে হয় যে বাংলায় দাঁড়িয়ে এটা অনেক বিশাল বড় একটা নাম্বার, এবং জিদ্দা বলেই এটা পসিবল। আমাদের সবার প্রিয় জিদ্দা বলেই পসিবল। কারণ জিদ্দার যে স্টারডম, যে এরা, সেই এরাটা আমাদের বুঝতে হবে। এরকম এরা না কারোর হতে পারে না। আমার মনে হয় না যে জিদ্দার মতো সুপার স্টারডম কারোর রয়েছে, যে ট্রেলার, টিজার, গান না শুনে জিদ্দার নাম শুনে সিনেমা দেখতে যাব, এমন কোনো সুপারস্টার এখনও হয়নি যে নাম শুনে তার সিনেমা দেখতে যাব। তো আমার মনে হয় জিদ্দা ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার যার যে এই ক্ষমতাটা রাখে। আর জিদ্দা এবার না পুরো বাজিটা পুরো ঘুরিয়ে দিয়েছে। আগে জিদ্দার সিনেমা না মাল্টিপ্লেক্সে চলতো না একদম, কিন্তু এখনও জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্সে দুর্দান্ত কালেকশন করছে। আমাদের কলকাতার নন্দন রয়েছে না, সেখানে জিদ্দার সিনেমা দারুণ কালেকশন করছে। এবং নন্দনের সিনেমাটা বেসিক্যালি এবারে সর্বত্র শো মনে হয় হাউসফুল যাবে। তো আমি খুব খুশি এটাতে। কারণ জিদ্দা সিনেমা দেখে আমরা বড় হয়েছি। এখন জিদ্দার সিনেমা দেখে অনেকে এটা বলতে পারে যে কি দেখছিস, এইসব লোকের সিনেমাকেও দেখে, বাংলা সিনেমাকেও দেখে, কিন্তু আমাদের ছোটোবেলার কথাটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না। যেটা দেখে আমরা বড় হয়েছি, যে মানুষটাকে দেখে আমরা বড় হয়েছি, তার উপর আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং রেসপেক্ট না থাকলে তাহলে একটা মানুষ হিসেবে কী করে পরিচয় দেবো নিজেকে? তো জিদ্দার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুই রয়েছে, এবং আমি চাই বুমেরাং একটা হিউজ নাম্বারে কালেকশন করুক এবং বক্স অফিসে জাস্ট আগুন পার করে দিক। এবং আমার মনে হয় না যে বুমেরাংয়ের মতো সিনেমা বাংলায় হয় না। কারণ একটা সায়েন্স ফিকশন এবং এআই একটা কনসেপ্ট, কিন্তু একটা হাই কনসেপ্ট সিনেমা, কিন্তু এটাকে সহজভাবে দর্শকের সামনে নিয়ে আসাটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট বিষয়। এটার জন্য সৌভিক স্যারকে আমি হ্যাটস অফ বললাম। এবং বুমেরাং সিনেমাটা কিন্তু একটা রেকর্ড করতে চলেছে, এটা গ্যারেন্টি, এতে কোনো সন্দেহ নেই। তো যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস, বাই।